হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিবি কিচেন শো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাকা আম দিয়ে আমের কালাকাদ রেসিপি বা ম্যাঙ্গো বারফি। এই রেসিপিটি কিন্তু খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর বানানোও কিন্তু খুব সহজ। এখানে কিন্তু কোনো গ্যাস জ্বালানোর বা আগুনের কিন্তু কোনো ব্যবহার আমরা করব না। প্রথমে আমরা এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আমটাকে খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে কিন্তু এই আমের পাল্পটাকে ছেঁকেও নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে, যাতে এর মধ্যে কোনো আমের আঁশ থেকে না যায়। এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কিন্তু করে নিলে ভালো হয়, যেহেতু এটা কালাকাদ, কিন্তু আঁশগুলো মুখে পড়লে সেটা খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে নিয়েছি প্রায় 3 থেকে 4 বড় টেবিল চামচ মতো শুকনো নারকেলের গুঁড়ো। এই নারকেল গুঁড়োটা কিন্তু এই আমের বরফিতে দিলে সেটা খেতে বেশ ভালো লাগে। তারপর দিয়ে দেব 1 বড় টেবিল চামচ মতো চিনি। আমি চিনিটাকে এভাবে গুঁড়ো করে নিয়েছি যাতে এটা পরে মিক্স হতে খুব সুবিধে হয়। তারপর দিয়ে দেব 3 বড় টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার। তোমাদের কাছে যদি এই কাস্টার্ড পাউডার না থাকে তাহলে কিন্তু তোমরা এর পরিবর্তে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারো। মিল্ক পাউডার ব্যবহার করলে কিন্তু কাস্টার্ড পাউডারের দ্বিগুণ নিতে হবে। আমরা যেহেতু এই কালাকাদে কোনো ধরনের ছানা বা মিল্ক ব্যবহার করছি না, তাই এর পরিবর্তে কিন্তু কাস্টার্ড পাউডার বা মিল্ক পাউডারটা দিলে এটা খেতে বেশ ভালো লাগে। মিল্ক পাউডারটা ঠিক কতটা টেস্টি হয় সেটা কিন্তু আমরা সবাই জানি, আর এই মিল্ক পাউডার বা কাস্টার্ড পাউডার যদি এই আমের বরফিতে পড়ে তাহলে সেটা খেতে কতটা টেস্টি হবে সেটা কিন্তু তোমরা ইমাজিনই করতে পারছো। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মেশানোর পর তারপর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য। তোমাদের কাছে যদি ম্যাঙ্গো এসেন্স থাকে তাহলে সেখানে ম্যাঙ্গো এসেন্সও ব্যবহার করতে পারো, সেটা দিলেও কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। যেহেতু সবার ঘরে ম্যাঙ্গো এসেন্স থাকে না, তাই আমি এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করেছি। তোমরা যদি এই ম্যাঙ্গো বরফিতে কাস্টার্ড পাউডারটা ব্যবহার না করো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারটা খুব ঘন করে করতে হবে। আমি যেহেতু এখানে কাস্টার্ড পাউডারটা নিয়েছি তাই কিন্তু ব্যাটারটাকে একটু পাতলা করেই করব, সেটা কিন্তু পরে জমে যাবে। কিন্তু কাস্টার্ড পাউডারটা না দিলে সেটা কিন্তু পরে এতটা ভালো করে জমবে না। তাই তোমরা যদি কাস্টার্ড পাউডারটা না দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা মিল্ক পাউডার বা নারকেলের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তারপর এই কালাকাদটাকে সেট করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বড় সাইজে তোমরা যে কোনো পাত্র ব্যবহার করতে পারো। সেখানে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল, যাতে পরে সেটা ডিমোল্ড করতে খুব সুবিধে হয়। খুব ভালো করে এবার তেলটাকে একটা ব্রাশের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। তারপর আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু তোমরা দেখতেই পারছো যদি কাস্টার্ড পাউডার ব্যবহার করো। সম্পূর্ণ আমের মিশ্রণটি এর মধ্যে দিয়ে এভাবে ড্যাব ড্যাব করে নেব, যাতে এর মধ্যে কোনো হাওয়া থেকে না যায়। তারপরে এই উপরের দিকটাকে স্মুথ করার জন্য একটা স্প্যাচুলার মাধ্যমে এটাকে খুব ভালো করে সেট করে নিতে হবে। তারপর এই বারফির লুকটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমরা এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব। তোমরা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, পিস্তা, বাদাম, কাজু। আমি এখানে শুধু কাজু বাদামই ব্যবহার করছি। এই ড্রাই ফ্রুটসটা অ্যাড করে এটাকে সেট করার জন্য আমরা ফ্রিজে রেখে দেবো প্রায় 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা কিন্তু এই 2 ঘন্টার মধ্যে পুরোপুরি জমে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব চৌকো চৌকো করে। বরফিটা কাটার সময় কিন্তু অবশ্যই তোমরা একটু ছুরির মধ্যে তেল লাগিয়ে নিতে পারো, না হলে কিন্তু ছুরির মধ্যে এই বরফিটা লেগে ধরার সম্ভাবনা থাকে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থেকো। এই রেসিপিটি কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অসাধারণ হয় খেতে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে। আর এটা বানানো কিন্তু কোনো ঝামেলা হয় না, খুব চটজলদি এটি তৈরি হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।